জয়পুর মিউজিয়ামের জন্য গীতা হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মা হীরাবেন মোদীর পূর্ণাবয়ব মোমের মূর্তি বানিয়ে তাক লাগালেন আসানসোলের ভাস্কর সুশান্ত রায়। আর একথা শিল্পী সুশান্ত রায় শনিবার নিজের বাসভবনে বসে কথা বলতে বলতে জানালেন, প্রধানমন্ত্রী ও তার মায়ের মূর্তি অনেক দিন আগেই তিনি তৈরি করেছিলেন। তবে জয়পুর ওয়াক্স মিউজিয়ামে গিয়ে এই দুটি ভাস্কর্যের কিছু পরিবর্তন করে নতুনভাবে তৈরি করে দিয়ে এসেছেন তিনি। অতি শীঘ্রই ভাস্কর্য দুটি জয়পুর ওয়াক্স মিউজিয়াম কর্তৃপক্ষের উদ্যোগে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার কথা রয়েছে বলে জানালেন তিনি। অন্যদিকে আসানসোল মহিশিলার বাসিন্দা তথা ভাস্কর সুশান্ত রায় এর আগেও ভারত সহ বিশ্বের বিশিষ্ট জনদের মোমের মূর্তি তৈরি করে সবাইকে চমকে দিয়েছেন। সেই তালিকায় বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, ফুটবলার মারাদোনা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা দেব সহ আরও অনেকের মূর্তি রয়েছে। তবে নরেন্দ্র মোদীর সাথে তার মায়ের যে মূর্তি তৈরি করেছেন সেটা দেখে কারো মনে হবে না যে ওটা মোমের তৈরি, কেননা প্রধানমন্ত্রীর পরনে নীল রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা, তার চোখে সেই সুপরিচিত চশমা আর তার গালে চেনা সেই সাদা দাড়ি, হাতে রাখা আছে হিন্দু ধর্মগ্রন্থ গীতা। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে অবিকল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন তার মায়ের সঙ্গে অনেকটা আলাপচারিতার মতো অবস্থায় রয়েছেন। সত্যি ওই মুহূর্তটি কতটা নিবিড় ভালোবাসা ও স্নেহের বন্ধনের ছবিকে বিমূর্ত করে তুলেছে, সেজন্য সাবাস দিতেই হয় খোদ শিল্পী সুশান্ত রায়কে। এমন ছবি থেকে বোঝা যাচ্ছে তার মা হীরাবেন মোদীর পরম স্নেহের হাসি মুখ, তারও চোখে সেই পরিচিত চশমা। সব মিলিয়ে স্নেহ ও ভালোবাসার এক অনাবিল মুহূর্ত ধরা পড়েছে এমন সম্মানীয় ছেলেকে কাছে পেয়ে। আর এই ছবির সমস্ত কৃতিত্ব দিতেই হচ্ছে শিল্পী সুশান্ত রায়কে। তবে জয়পুর ওয়াক্স মিউজিয়াম হলো শিল্প ও প্রযুক্তির এক চিত্তাকর্ষক মিশ্রণ। এখানে কেউ প্রবেশ করলে একটি প্রাণবন্ত পরিসংখ্যানের বিশ্ব দ্বারা স্বাগত জানানো হয়ে থাকে, যা বাস্তবতাকে অস্বীকার করে। কি নেই ওই মোমের মিউজিয়ামে? আইকনিক ভারতীয় ব্যক্তিত্ব থেকে শুরু করে বিশ্বব্যাপী সেলিব্রিটি, ক্রীড়া কিংবদন্তি, কাল্পনিক চরিত্র সবই রয়েছে এখানে। জয়পুর মোম জাদুঘরটি কেবল একটি চাক্ষুষ দর্শনের চেয়েও বেশি কিছু সরবরাহ করে। পারিবারিকভাবে ওখানে বেড়াতে যাওয়ার ব্যাপারে একটি নিখুঁত গন্তব্য। এছাড়াও শিশুরা প্রায়ই প্রাণবন্ত পরিসংখ্যান দ্বারা মুগ্ধও হয়। জাদুঘরটি প্রত্যেকের জন্য একটি মজার এবং শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করে। আসানসোলের ভাস্কর সুশান্ত রায় কৃষ্ণভূমি সেই 4 বছরের শিশু ভগবত দাসেরও অবিকল মোমের মূর্তি বানিয়েছেন। ওই ফুটফুটে বালক কৃষ্ণপ্রেম ছড়াতে বলে থাকছে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। তবে শিল্পী সুশান্ত রায়ের হাতের জাদুতে মূর্ত হয়ে শোভা পাচ্ছে অভিনেতা উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, শাহরুখ খান, সুশান্ত সিং রাজপুত, রাজনৈতিক ব্যক্তিত্ব জ্যোতি বসুর মতো ব্যক্তিদের মোমের মূর্তি। যত যাই হোক না কেন, ওই 4 বছর বয়সী কৃষ্ণভক্ত ভগবত দাস ব্রহ্মচারীর মূর্তি তৈরি করে যথেষ্ট জনপ্রিয় হয়েছেন শিল্পী নিজেই। আর সেই সাথে ওই বালককে মোম দিয়ে অসাধারণ রূপে ফুটিয়ে তুলেছেন তিনি, যা চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মোম জাদুঘর অবশ্য নিউ ইয়র্কের মাদাম তুসো, সেখানে গেলে কেউ বিস্মিত না হয়ে পারবেনই না। এখন ওরা চিন্তা ভাবনা করছে মোদির হাতে দিবে, মোদির মা মূর্তিটি দেওয়া হবে এবং এই সপ্তাহের মধ্যে দিবে। কবে দেবে এখন ঠিক নেই, মোটামুটি শুনেছি 9-10 তারিখের মধ্যে দিবে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।